এখন আমরা দেখব 31a এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ dx বাই x ইনটু x স্কয়ার প্লাস 1। এখন দেখেই বোঝা যাচ্ছে এটা একটা ক্লাসিক আংশিক ভগ্নাংশের প্রবলেম। আমরা এটাকে জাস্ট দুই ভাগে ভাগ করে দিতে পারি, a বাই x প্লাস bx প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1। এরপর a b c এর ভ্যালু বের করে খুব ইজিলি ইন্টিগ্রেট করতে পারি। ওয়েল, এটা চাইতেও সহজে আমরা করতে পারি যদি জাস্ট আমরা লক্ষ্য করি যে উপরে কি আছে। উপরে হচ্ছে 1 আছে। এখন x স্কয়ার প্লাস 1 থেকে যদি x স্কয়ার বিয়োগ করি তাহলে কত থাকে? উত্তর হচ্ছে 1 থাকে। তো কোশ্চেন হচ্ছে আমি কোথায় পাইলাম এই x স্কয়ার প্লাস 1 মাইনাস x স্কয়ার? প্রথম কথা, নিচে একটা x স্কয়ার প্লাস 1 আছে, সো আমি চাচ্ছি উপরে একটা x স্কয়ার প্লাস 1 আনতে। আনলাম। এখন আনার পরে আমার তো উপরে জাস্ট 1 আছে, সো এখান থেকে আমার কি বিয়োগ করতে হবে? x স্কয়ার বিয়োগ করতে হবে। তাহলে আমি এখন করে ফেলি, বিয়োগ করে ফেললাম। তাহলে এভাবে আমি এই 1 কে x স্কয়ার প্লাস 1 মাইনাস x স্কয়ার লিখতে পারি। আচ্ছা, তাহলে লিখি x স্কয়ার প্লাস 1 মাইনাস x স্কয়ার। আমি আবারও রিজনটা বলতেছি, আমার উপরে একটা x স্কয়ার প্লাস 1 আনা লাগতো, তাই আমি একটা উপরে x স্কয়ার প্লাস 1 নিয়ে আসলাম, বাট তারপর সেটাকে ব্যালেন্স করার জন্য তো অফকোর্স আমাকে x স্কয়ার বিয়োগ দিতে হবে। এখন উপরে x স্কয়ার প্লাস 1 নিয়ে এসে আমার লাভ কি? লাভ হচ্ছে কাটাকাটি করা যাবে। আমি যদি এখন এটাকে দুই ভাগে ভাগ করে দেই, আমি লিখতে পারবো x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x ইনটু x স্কয়ার প্লাস 1 dx মাইনাস শুধু x স্কয়ার ডিভাইডেড বাই x ইনটু x স্কয়ার প্লাস 1 dx। কাটা থাকে হচ্ছে জাস্ট x, কাটা এবার উপরে থাকে হচ্ছে জাস্ট x। তো লক্ষ্য করি এখন কিন্তু দুইটা ইন্টিগ্রেশনই আমাদের পরিচিত। প্রথমটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ dx বাই x, রাইট, আর পরেরটা হচ্ছে কি? ইন্টিগ্রেশন অফ x বাই x স্কয়ার প্লাস 1 dx। অফকোর্স নিচেরটাকে z ধরলে 2x আসবে, এন্ড আমাদের 2x আনতে হবে এখানে, সো আমি এটা হাফ দিয়ে এখানে 2x নিয়ে আসবো। তাহলে x স্কয়ার প্লাস 1 dx, রাইট। সো এটাকে ইন্টিগ্রেট করলে তো আমরা কি হয় জানি, ln x প্লাস c1 ধরি আপাতত, কারণ আমাদের আরেকটা ইন্টিগ্রেশন বাকি। তো z সমান অফকোর্স আমরা ধরবো x স্কয়ার প্লাস 1, dz হবে হচ্ছে 2x dx। তাহলে এটা হয়ে যাবে মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ 2x dx হচ্ছে আমার dz, z স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 1 হচ্ছে আমার z। তাহলে আমি ফাইনালি লিখতে পারি ln x প্লাস c1 মাইনাস হাফ dz by z হচ্ছে ln z, which means basically, আর প্লাস ধরা যাক কোনো একটা কনস্ট্যান্ট c2। এবার c1 এর c2 যোগ করে আমরা সাম কনস্ট্যান্ট c লিখবো, আর বাকিটাকে লিখবো হচ্ছে ln x মাইনাস ln, এই পাশে আমরা z এর ভ্যালু বসাবো x স্কয়ার প্লাস 1 প্লাস লেটস সে সাম কনস্ট্যান্ট c। আচ্ছা, আমার ছোট্ট একটা ভুল ছিল, এখানে একটা হাফ হবে, এই হাফটা এখানে হাফ থাকবে। সো আমি একটু সুন্দর করে লিখি, রাইট, মাইনাস হাফ ln x স্কয়ার প্লাস 1 প্লাস c এন্ড ও ওয়েট 1 এন্ড মডুলাস। হ্যাঁ, সো এই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।